নমস্কার বন্ধুরা, বং স্টাইল কিচেনে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি বানাবো বিট ভাজা। বিট খেতে কিন্তু অনেকেই ভালোবাসেন, আবার অনেকে ভালোবাসেন না, কিন্তু এইভাবে বিট ভাজা বানালে প্রত্যেকেই কিন্তু ভীষণ পছন্দ করবেন। আর এটি বানানোও কিন্তু ভীষণ সহজ। তাহলে আসো আর কথা না বাড়িয়ে বিট ভাজার রেসিপিটা শুরু করা যাক। বিট ভাজা করার জন্য এখানে আমি 500 গ্রাম বিটকে খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে নেওয়ার পর বিটগুলোকে আমি খুব ভালোভাবে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার বিটগুলোকে আমি গ্রেট করে নেব। লম্বা লম্বা করে বিট কিন্তু বটি দিয়ে বা ছুরি দিয়ে কুচিয়েও তোমরা ভাজা করতে পারো, সেটিও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার যদি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে তোমরা বিটটাকে ভাজা করো, এটাও খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আর আজ যেভাবে বিট ভাজাটা আমি দেখাবো সেইভাবে যদি বিট ভাজা করো, তাহলে দেখবে বিটটা খেতে কিন্তু যারা পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে খাবে। এইভাবে আমি গ্রেট করে নেব, প্রত্যেকটা বিটকে আমি এইভাবে গ্রেট করে নেব। এখানে কিন্তু বিটগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার রান্নাটা আমি শুরু করব। প্রথমে আমি গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। আজ আমি বিট ভাজাটা সর্ষের তেলে করব, ওই জন্য কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু রিফাইন তেলেও করতে পারো। এবার এক মুঠো চীনাবাদামকে প্রথমে আমি তেলের মধ্যে ভাজা করে নেব। আজকে বিট ভাজা রেসিপিতে একটু চীনাবাদাম ব্যবহার করব, তাহলে এটি খেতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। এবারে ওই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরেকে ফোড়ন দিয়ে দেব। 10 থেকে 15 সেকেন্ড ফোড়নটা হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আরও 10 সেকেন্ড আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কাটাকে ভাজা করে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব 1 চামচ থেতো করে রাখা রসুন। রসুনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করার পর বড় সাইজের একটা পেঁয়াজকে আমি থেতো করে রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এখানে কুচিয়ে রাখা পেঁয়াজও ব্যবহার করতে পারো। আবার এই রকম পেঁয়াজ কিন্তু একটু থেতো করে নিয়েও ব্যবহার করতে পারো। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো একটু হলুদ। নুন আর হলুদটা দিয়ে আরও একটু সময় নিয়ে আমি ভাজাটা করে নেব। এবারে কড়াইয়ের মধ্যে আমি গ্রেট করে রাখা বিটটাকে দিয়ে দেব। বিটটা দেওয়ার পর খুব ভালোভাবে তেলের মধ্যে বিটটাকে আমি এবার ভাজা করে নেব। এই সময় ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই বিটটাকে ভাজা করে নেব। বিটটা দেখবে ভাজা করতে করতে যখন এরকম বেশ নরম হয়ে গেছে, সেই সময় খুন্তি দিয়ে আরও একটু মিশিয়ে ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু একদম লো করে দেবে। তারপর ঢাকনা বন্ধ করে দেবে, আর ঢাকনাটা বন্ধ করে 8 থেকে 10 মিনিট আমি রেখে দেব। 8 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে রাখলে এই 8-10 মিনিটে বিটটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ভিতরে কিন্তু আর কোনো কাঁচা ভাব থাকবে না। তারপর ঢাকনাটা খুলে দেওয়ার পর খুব ভালোভাবে খুন্তি দিয়ে বিটটাকে এইভাবে আমি ভাজা করে নেব। এইভাবে বিট ভাজা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আগে থেকে যে বাদামটাকে আমি ভাজা করে রেখেছিলাম, সেই বাদাম থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে বাদামটা আমি বিটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে এবার আমি মিশিয়ে নেব। তোমরা যারা চিনি খেতে পছন্দ করো তারা কিন্তু এই সময় কয়েক দানা চিনিরও ব্যবহার করতে পারো, তবে আমি চিনিটা দিলাম না। আজকের বিট ভাজাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে। বিট ভাজাটা কিন্তু এখানে হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার হলেও বিট ভাজা করে দেখো, খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানিও যে এইভাবে বিট ভাজা কার কার খেতে ভালো লাগে। আর যারা আমার চ্যানেলটি এর মধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো।